তুই মানে এটাই ডিজার্ভ করিস। ওরকম করছিস কেন শোন? একদম সরি ভাই, আজকে খুব লেট হয়ে গেল। তারপর তো বস মনে হয় আজকে বাংলায় না কাঁচা ইংলিশে কিস্তি মারবে। তুই মানে এটাই ডিজার্ভ করিস বাল। আরে ভাই ওরকম করছিস কেন শোন? কিছু শুনতে চাই না। শোন না এ ভাই, এখন তো বলবি নিজের লাইফটা পারফেক্ট চলছে না। শোন, এই কিসমত লড়কি না কभी भी पलट सकती है। মাঝে মধ্যে মনে হয় বাসের তলায় ঝাঁপ দিয়ে দি আর আকাশে উড়ে যায়। শুধু কি তোরই প্রবলেম আছে মনে হয়? একবার এসে আমার লাইফটা একবার বেঁচে দেখ না, তখন বুঝতে পারবি কত প্রবলেম। ওরকম না আমারও মনে হয় যে গাঞ্জা মাঞ্জা ফুকি মানে আমিও আকাশে উড়ে যাই। এ ভাই ডিপ্রেশন আর নেওয়া যাচ্ছে না। তাহলে চল আজকে তোর ইচ্ছা পূরণ করে দি। মানেটা খুব ইজি, আজকে আমাদের দুজনেরই ছুটি। ये तो लेटेस्ट न्यूज़ है भाई। ये कब हुआ? अभी ভুলে যাস না ভাই, এককালে আমরা কি কি করে বেরিয়েছি। মজা হচ্ছে সেদিন কলেজে নতুন মেয়ে দেখলাম ভাই। ভাই ভাই মেয়েটাকে দেখ। আমি আছি যাতে হয় না। এই আবার গুটির কাছে চড় খেয়েছিস বল? আরে না না ভাই, আরে বল না। আরে জানিস তো ভাই কেন নাটক করছিস? আচ্ছা ছাড় বাদ দে। ওই যে বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছিস, ওখান অব্দি যে আগে দৌড়ে যাবে আর যে কোনো র্যান্ডম মেয়ের সাথে কথা বলে তাকে পটাতে পারবে সেই হবে আসল খিলাড়ি। আর রাতের মদটা যে হারবে তার তরফ থেকে। তুই বস তাহলে, আমি চললাম। মদটা রেডি রাখ ভাই। দাদা এই মা রেডি তো মদ খাওয়ানোর জন্য? ও হ্যালো বস, এখনো মেয়ে পটানো বাকি। ছাড় না ভাই, মদের টাকাটা দুজনে মিলে শেয়ার করে নেব। ওসব হবে না, তুই আগে মেয়ে পটি দেখা। এবার কিন্তু তুই আমাকে আন্ডার এস্টিমেট করছিস। 2 থেকে 4 মাস হলো এই তুই রিলেশনশিপে গেছিস, সেই আমার ব্রেকআপ হলো অমনি তুই ওই সময় রিলেশনশিপে চলে গেলি। বন্ধুর কষ্টে কোথায় সাথ দিবি তা না, উনি প্রেম মারাচ্ছেন। এ ভাই তুই কিন্তু নাটক করছিস ফালতু। চাপ সালা শুয়োর, তুই মানে 1 নম্বর চলাই থাকবি। এবার একদম গালালে দিবি না, শেখে দেবো মেরে। তো শেখো শেখো, ভালো করে শেখো। পারলে ওর মধ্যে 2টো রুটি বানিয়ে নিও, ঘি লাগিয়ে আবার মুখে গুজে নিও, সঙ্গে তরকারিও মারবি, চিড়বি ঝাটকা বাল। ও নো আমি আমি কোথায়? তেরি শাশু মা কি ঘর মে। আরে তোর প্রবলেমটা কোথায়? তোর জীবনে শান্তি নেই না, মানে তুই কোথা থেকে টপকালি আর কেন? ও প্লিজ, তুই কোথা থেকে আসলি আর আমার ঘাড়েই জুটলি? কাঁদিস বল এখনো আমার কথা ভেবে? এই চল।
ওই জলের বোতলটা কে মেরেছিল রে? কুত্তা। আর এদিকে পাকিস্তান পোত ধোয়ার জন্য জল পাচ্ছে না, আর এটা জল নিয়ে মারপিট করছে। কি বুঝতে পারছেন না কি হচ্ছে? নাকি আগের মতন মজা নেই? ব্যাপারটা খুব ইজি। ভূত আর গুড্ডি হলো দুজন দুজনের এক্স, মানে প্রাক্তন, মানে বিছরা হুয়া পেয়ার, মানে ছিটকে যাওয়া নিব্বা নিব্বি, মানে অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। যাই হোক, এরপর কি হতে চলেছে সেটা যদি জানতে হয় তাহলে চোখ রাখতে হবে আমাদের বং জোকার্সে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করতেই হবে। আর যাদের মজা আসবে না তারা পার্সোনালি ডিএম করতে পারো, আমরা রিপ্লাই কাউকেই দেবো না। ফানি ম্যান, ফানি ম্যান। সকাল সকাল যে আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম? নিশ্চয়ই নিজের মুখটা দেখে উঠেছো। একদম ফালতু কথা বলবি না, ইডিয়েট। আরে তোরা ঝামেলা কেন করছিস? কোথায় এতদিন পর দেখা হয়েছে, একটু ভালো ভালো কথা বলবি, তা না। হোক না কোইন্সিডেন্স, ভালো কথা বল না। তুই তো আমার শোনা পুকি নট ইন্টারেস্টেড। সেটাই, আমি তো জানি তুই শুধু নিজেরটাই বুঝিস। হোয়াট ডু ইউ মিন? এটাই যে না আগে ভালো থাকতে চেয়েছিলিস, না এখন থাকতে চাস। ও সরি, আই মিন ওটা হবে দিয়েছিলিস। ও হ্যালো। ইয়েস, আয়াজি। আয়া নার্সের মধ্যে পার্থক্য বুঝিস? ওই হলো একই ব্যাপার। ওই তো ওই ধুস। তুই যা রে, তো চল হাট। আগে আগে দেখো होता है क्या পুকি। শুয়োরের বাচ্চা, ওর বোতল মারার চক্করে আমার বোতল মারা গেল। শালা কোথায় বোতলে ছিপি খোলার কথা ছিল, আর এখানে রামু কাকা চা বানাচ্ছে। এই আদা বেশি না কম? বেশি বেশি। শোন না ভাই, বলছি গুড্ডিটা একটু আদা দিস। আমারটাই দিবি না কিন্তু, তুই তো জানিস আমার গাজর নেওয়া অভ্যেস। আরে গাজরের চা চা সেক্সি লাগে, খেয়ে দেখিস কখনো? দেখেছো বান্টু বাবু, হাঁ করো, মুখে গাজর ঢোকাও। এই যে আপনাদের চা, আর কিছু লাগবে? আমারটাই আদা দিয়েছিস? हाँ, थोड़ा लहसुन भी बाकी है, वो भी दे दूं? জানোয়ার, ছাগলের বাচ্চা কোথাকার, মেয়েদের সাথে কথা বলাটাও শিখলি না এখনো? না শিখবে কি করে? কোনো মেয়েকে থোড়াই পাত্তা দেয়। চুষবে থাক। এই নে শাট হয়ে গেল। খেয়ে মরবি শুয়োরের বাচ্চা। তোমাদের এরকম বন্ধু আছে? ঝুলে পড়ো, এখনই ঝুলে পড়ো, গলায় দড়িটা দাও আর এখনই ঝুলে পড়ো। এমনিও পরে ঝুলতেই হবে এরকম বন্ধু। আরে প্রকাশ দাদা, আসো আসো, ভেতরে আসো, ভেতরে আসো। না রে ভাই, আমাকে এইটুকুর জন্যই টাকা দিয়েছে, তাই দুটো ডায়লগ দেবো আর চলে যাবো। এনে মদটা নে আর আমার পেমেন্টটা দে। আমাকে আবার বগুলে যেতে হবে লিচু খেতে। এই দে, টাকাটা দে। অনলাইন করছি, দাঁড়াও। করে দে অনলাইন, দাঁড়াতে পারবো না। ও ঠিক আছে। দুদুপি সকালে, দুদুপি भाई दुदुपी तू तो शेरा भाई, मैं तो तेरे को हरामी समझता था, तू तो राम निकला रे। ধর ছি ভাই, তোদের জন্য আজকে পুরো দিনটাই নষ্ট হয়ে গেল। আমি বাড়ি গেলাম। অন্য কি দিন নষ্ট হয়ে গেছে? শালা ফাট, ফকটিয়া মাল ফকটে চাকে বেশি ইসে করছে। ইসে কি? ইসে কি? আর তো চার কত টাকা হয়েছে? 108 টাকা। কেন দিবি? হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। প্লিজ অনলাইন, প্লিজ অনলাইন। এনে তোর টাকা। শালা চালা। শালা কাকে বলছিস? চালার মতোই তো করছিস। তোকে বললাম, তোকে। কেন? ওহো, তুমি কি তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কি করবি তুই? ব্যাপারটা ঠিক এরকমই হয়। দুই প্রিয় মানুষ যখন এক জায়গায় হয় না, সব রাগ অভিমান এভাবে বের হয়। কিন্তু ব্যাপারটা যে এভাবে বের হবে তা জানা ছিল না। দেখি এখন আর কি কি বের হয়।
এনে চলে এসছে। আরে টান না গাইস, এটা তোর, এটা আমার। আর এই যে মিস গুড্ডি, দিস ইজ ফর ইউ। আমি এসব খাই না। ধ্যাৎ। আরে প্লেন জল, তোর আবার এসব পোষাবে না। কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়? চিয়ার্স 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 চিয়ার্স। এই শোন না, আমার না খুব বোরিং লাগছে, আমাকে একটু এক প্যাক মদ দিবি? এই, আমার গুড্ডি মদ খায় না, ভদ্রভাবে জল খায়। মদ মারাচ্ছি। সেসব তো বুঝলাম, কিন্তু তুই কি এটা জানিস তোর ভাইকে গোটা কলকাতা, গোটা ওয়েস্ট বেঙ্গল এক নামে চেনে? তুই কি রে জানিস যে আমার কোনো ভাই নেই? তোর কাকুর একটি পিস, ওয়ান এন্ড অনলি, ইটস মি। বারা গান্ডু, আমি আমার কথা বলছি, আমার কথা। যখনই যেখানে যে কোনো বিপদে পড়বি, জাস্ট একবার আমাকে বলবি। তুই লোকনাথ বাবু নাকি? সেলে ফোন করলে ফোনটা সুইচ অফ করে রাখবি, তারপর লোকজন এসে আমাকে কেলাক। আরে সে গো, তোর ভাইয়ের পাওয়ার সম্পর্কে না তোর কোনো আইডিয়া নেই, জাস্ট কোনো আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা শিয়ানাদের না তোর ভাইয়ের নাম শুনলে ভয়ে বুক কাঁপে। তোকে রাতারাতি গ্যারেজ করে দেবো, দেখবি শালা, কেউ টের পর্যন্ত পাবে না। প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ। তুই যদি এই কাজটা করতে পারিস, তোকে আমি মদ খাওয়াবো। তুই যা মদ চাইবি আমি তাই খাওয়াবো। এই কেন রে? আমি তোর কি ক্ষতি করেছি? কি করিসনি সেটা বল। শালা ক্যারেক্টারলেস লম্পট। এ তুই ক্যারেক্টারলেস কাকে বলছিস? লম্পট কাকে বলছিস? হ্যাঁ দেখবি তুই। তোকে বলেছি, তোকে। কেন, কি করবি? মারবি আমাকে? মারার কথা বলছিস তুই? আমি তোর গায়ে হাত তুলবো? আরে হাত তো তুই তুলেছিস, তাও একবার নয়, তু পার করে তু একবার মাথায় মেরেছিস, আরে আরেকবার এই গালে, আর এক তো আর 2 বছর আগে তো ওই বুকে মেরেছিস, আমার বুকে। হ্যাঁ তুই তখন কোথায় ছিলিস? খুব তো জ্ঞান দিচ্ছিলিস। হ্যাঁ এইবার কই গেল তোর জ্ঞান? বল শালা বল। আমি তো ওর সাথে ছিলাম, তাই না? ছি ভাই, তোকে দেখে আমার অর্ধেক নেশা ফেটে গেল। আচ্ছা তোরা দুজন মিলে আমার পুরো দিনটা স্পয়েল করে দিলি রে ভাই। স্পয়েল করলাম মানে? আমরা কি বলতে চাইছিস তুই? ও ভাই উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, এই জন্যই বলেছি সব দোষ তোর। দেখলে তো কেমন মেপে বন্ধুকে ছেড়ে দিয়ে চলে গেল? তোমাদের সাথে ঘুমায় না? চিন্তা করো না, গলায় দড়ি দাও। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। গুড্ডি এই গুড্ডি আরে গুড্ডি তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আসলে নিচে খুঁজছিলাম আমি তোকে। ক্যাব বুক করছিলাম। ওকে অ্যাকচুয়ালি আই এম সরি, মানে ওনার মদ খেয়ে এত বাবাল করে না, ওর জন্য। তোরই তো বন্ধু, সবকটা এক ছাপড়ি। প্লিজ অ্যাটলিস্ট আমাকে ছাপড়ি বলিস না। আমি তোদের ওই কি যেন এলভিসের ফ্যান নই। আই ডোন্ট গিভ আ। আচ্ছা একটা কথা বল, মানে সব কথার শেষে কথাটা ইউজ করাটা কি খুব কুল দেখায়? চুপ কর তো, মাথা খাস না। আর বল কেমন আছিস?
আপাতত খুব খারাপ। তোদের এই লুচ্ছামি টলারেট করতে হচ্ছে, তোকে সহ্য করতে হচ্ছে। আর জাস্ট নিতে পারছি না আমি এই ব্যাপারটা। আচ্ছা 1 মিনিট, তোর যখন সেই ক্যাব বুক করারই ছিল, আই মিন তুই সকাল থেকে আমাকে কেন টলারেট করলি? তুই তো আগেও চলে যেতে পারতিস। তুই কি শুনতে চাইছিস বলতো? যেটা তুই বলতে চাস সেটাই বল। আসলে দেখছিলাম তুই আগের মতনই আছিস নাকি একটুও পাল্টেছিস। তা তোর ওই অবজারভেশন কি বললো শুনি? আছিস তো সেই আগের মতোই লাফাঙ্গা, শুধু 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 কি বল? শুধু তোর চোখ দুটো বদলে গেছে। সেই আগের মতন স্পার্ক ব্যাপারটা আর নেই। আর তোর হাসিটাও কেমন একটা মাপা মাপা হয়ে গেছে, জয়ফুল ব্যাপারটা আর নেই। তুই নেই না, তাই হয়তো। আমি আসছি, আমার ক্যাব চলে এসছে। আই হ্যাভ টু গো। শোন না, তুই কি সত্যি আমাকে ছাড়া খুব ভালো আছিস? দেখ, আমি তো নেই, আমাকে রোজ ভালো থাকারও অভিনয় করে বেঁচে থাকতে হয়। সত্যি আমি ভালো নেই। তুই আমার একটা অভ্যাস হয়ে গেছিলিস। এত তাড়াতাড়ি আমি অভ্যেস থেকে কি করে বেরোবো বল? দেখ, কিছু অভ্যেস আমাদের জন্য ভালো হয় না রে, তাই কিছু কিছু অভ্যেস না চাইলেও ছাড়তে হয় আমাদের। আসছি, ভালো থাকিস। তুই না 1 নম্বরের একটা ঢ্যাঁড়স মাল। আর কিছুক্ষণ আটকে রাখতে পারলি না ওকে, তাহলেই আমি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নিতাম। দেখতিস, ও তোকে ছেড়ে আর যেতেই পারতো না। বাপের থেকে কিছুই শিখলে না। হ্যাঁ, মন্টুদা নিজের ছেলেকে ঠিক মতন ট্রেনিংই দিতে পারেনি। না রে ভাই, কিছু জিনিস চাইলেও জোর করে আটকে রাখা যায় না। আটকে রাখলেও কিছুক্ষণের জন্যই হয়, সারা জীবনের জন্য নয়। ওরে আমার সস্তার মোটিভেশনাল স্পিকার, ল্যাডলসন না বকে দে একটা সিগারেট দে। নিকল পড়ি নিকল পড়ি। ও কল্পনায় মধ্যরাতের ঘুম নিমেষে নিয়ে ছবির মাঝে শুধু গোলাপ লাগিয়ে নতুন সিলেবেলে পুরনো গল্প সাজাই। দেখো এইভাবে ভালোবাসা যায়।